করে বিজেপি কর্মীদেরই পেটালো কেন, প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দেখুন সেই পোস্টটি দেখুন, চন্দ্রকোনায় ভুল করে বিজেপি কর্মীদেরই পেটালো কেন, কেন্দ্রীয় বাহিনী জবাব দাও। কুণাল ঘোষ পোস্ট করছে। সত্যি কতই রঙ্গ দেখি দুনিয়ায় মনিদা, আপনাদের কর্মী মার খাচ্ছেন, কোট আনকোট কুণালবাবুর ভার্সন, মারছে কেন্দ্রীয় বাহিনী, পোস্ট করছেন কুণাল ঘোষ। এর থেকে ভালো উদাহরণ রাজনৈতিক সম্প্রীতির ইদানিংকালে আমি দেখিনি। কি বলবেন? দেখুন, কুণালদা হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি বলে একটা বাংলায় কথা আছে। আপনাদের দরদ নেই তাই মাসি দরদ করছে। দেখছি মায়ের দরদ। এবার কিছু কর্মী আছে তারা কিতকিত খেলার মতো, একবার বিজেপি একবার তৃণমূল, একবার বিজেপি একবার তৃণমূল, তাদের বিজেপিও চেনে না, তৃণমূলও চেনে না। সুতরাং না আমি কুণালদার কথা বলছি না, কুণালদা যাদেরকে নিয়ে বলছেন আর কি, তারা আদৌ বিজেপি না আদৌ তৃণমূল সেটাও মিডিয়া কিন্তু দেখেনি, একবারও দেখিনি। এক মিনিট স্যার, না এখানে মনিদা একটা কথা না বললেই নয়। চন্দ্রকোনা রোডে যে কর্মী সমর্থকরা আপনাদের ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়েছিল, ওই যে ফ্ল্যাগ নিয়ে, আপনি তাদেরই প্রশ্ন করছেন তারা তৃণমূল না বিজেপি? বিষয় যেটা হচ্ছে যে বি সিরিয়াস, যে ছেলেগুলো করেছিল সেই ছেলেগুলো কি সত্যি সত্যি ইনস্টিগেট করেছে না মারার জন্য, বিষয়টাকে আগে তদন্ত করে দেখা উচিত, তারপরে কথা বলা উচিত। আচ্ছা বেশ, একবার কুণাল ঘোষ কি বলছেন একবার শুনে নি, তারপর আমি আসবো শক্তিদার কাছে আসবো এবং অমিতাভর কাছে আসবো। কুণাল ঘোষ: দেখেছি ওই কেন্দ্রীয় বাহিনী তারা নেমে এসে মারধর করেছে। এবার এমন খবরও আসছে যে অন্ধকারে চিনতে না পেরে বিজেপি কর্মীদের পিটিয়ে দিয়েছে, এমনকি বিজেপির নাকি ওখানকার যিনি মণ্ডলের এক নেতা কি দীপঙ্কর সামথিং নাম, তাকেও কেন্দ্রীয় বাহিনী পিটিয়ে দিয়েছে। কিন্তু ভিডিওয়ে সব দেখা গেছে, কিন্তু এটা কখনোই দেখা যায়নি যে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তি জয় বাংলা স্লোগান দেয়া ছাড়া কনভয়ের কোনো গাড়িতে বাধা দিয়েছে বা স্পর্শ করেছে বা যেগুলো বলা হচ্ছে লাঠি দিয়ে মেরেছে, এসব অবাস্তব। কারণ গাড়িটাকে কভার করে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের যদি ওখানে কেউ থেকেও থাকেন তাদের মুখ থেকে শুধু জয় বাংলা। এখন জয় বাংলা স্লোগান শুনেই যদি এদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়, জয় বাংলা স্লোগান শুনেই যদি চিত্তচাঞ্চল্য হয় এবং লেলিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে, তো কেন্দ্রীয় বাহিনী ওসব বুঝতে পারেনি, যারা বিজেপির পতাকা হাতে ছিল তাদেরকেই ধরে পিটিয়ে দিয়েছে। আর এই ড্যামেজ কন্ট্রোল করতে তারপর চন্দ্রকোনা ওখানে গিয়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে নাটক হয়েছে এক প্রস্তুত। আমি শক্তিদার কাছে যাব। শক্তিদা, সত্যি তো যারা মার খাচ্ছে তৃণমূল কংগ্রেস বলছে তারা নাকি বিজেপির লোক, কেন্দ্রীয় বাহিনী পেটেছে। এখানে একটা প্রশ্ন, একটা পয়েন্ট বলে দেওয়া ভালো, কেন্দ্রীয় বাহিনী যেটা করেছে সেটা তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজারের আন্ডারে পড়ে। যখন সেট প্লাস সিকিউরিটি হয়, যখন কেন্দ্রীয় বাহিনী কোনো ভিআইপিকে নিয়ে মুভমেন্ট করে, এটাই তাদের কাজ, প্রোটেক্ট দি অ্যাসেট ফার্স্ট, দে ডিড দ্য ডিউটি, নো কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। কিন্তু যা দেখলাম চন্দ্রকোনা থেকে দিল্লি, কি বলবেন? দেখো, আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলি যে যেই জিনিসগুলো হচ্ছে বাংলার বুকে এসআইআরের চলাকালীন, এটা আসল সমস্যার থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করলেন, সেদিন প্রতীক জৈনের বাড়ি যেদিন রেড হলো, সকাল 6টার থেকে রেড হচ্ছে, উনি পৌঁছলেন প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে, উনি আসলেন নিউ টাউনে আইপ্যাকের অফিসে, সেখান থেকে ফাইল নিলেন, হার্ড ডিস্ক নিলেন, ল্যাপটপ নিলেন এবং নিয়ে তিনি মাইক্রোফোনে বললেন আমি এগুলো নিয়ে যাচ্ছি। এবং উনি এটাও বললেন যে এগুলোতে আমার দলীয় নথি আছে এবং আমার ক্যান্ডিডেট লিস্ট আছে, পলিসি পেপারস আছে। আমি বলে দিই, ইডি বা সিবিআই এটা ভারতীয় জনতা পার্টি তৈরি করেনি। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটা তাদের মানে অধিকার আছে যে কোনো কারাপশানে ডাইরেক্ট ইনভেস্টিগেশন করার, এবং ক্লজে আছে যে বলছি যে পুলিশকে না জানিয়ে ছিনতাই করা হয়েছে, পুলিশকে জানিয়ে ছিনতাই। একটু থামাচ্ছে, আপনি বললেন ইডি কিংবা সিবিআই কে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি করেন না, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। মানে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমলে ইডি এবং সিবিআইটা তৈরি হয়েছে, ইউনিয়ন অফ ইন্ডিয়া তৈরি করেছিল প্রধানমন্ত্রী। আপনার কথাতেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী না তৈরি করলে সেই সময়ও জওহরলাল নেহেরু তৈরি করেন, এটা ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা পার্ট, ইউনিয়ন অফ ইন্ডিয়ারই একটা পার্ট। আজকে যেভাবে নির্বাচনের আগে এই কতগুলো রেড হলো, ইডি সিবিআই কি রেড না করলো। আজকে শাহজাহানের বাড়ি,
আজকে অনুব্রত মণ্ডল, আজকে আরজিকর, কোন ঘটনায় আজ পর্যন্ত চার্জশিট দিয়ে অ্যাকিউজডকে প্রিজন করাতে পারলো আমাকে বলতে পারো? আজকে টাকার দাম কোন জায়গায় পৌঁছেছে? টাকার দাম? আজকে দারিদ্রতা কোন জায়গায়, বেকারত্ব কোন জায়গায়, কটা শিল্প কল কারখানা হয়েছে বাংলার মাটিতে দাঁড়িয়ে? আজকে হিন্দু মুসলমান এই বাইনারি পলিটিক্স করে আসল সমস্যাকে অন্যদিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। আসল কথা হচ্ছে ভারতবর্ষের সংবিধানই শেষ কথা, ঠিক। ভারতবর্ষের কনস্টিটিউশন শেষ কথা, যেখানে সব ধর্মের অধিকার আছে, স্বাধীন একেবারে। মতামতের প্রকাশের অধিকার আছে। একেবারে। আজকে চন্দ্রকোনায় যদি যেটা তুমি বললে জেড ক্যাটাগরির যে নিরাপত্তা, তাহলে আজকে যখন রেড করতে গেল, আমার একটাই প্রশ্ন, তাহলে কি তারা জানতো যে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, ওরম করে নিয়ে যাবে এবং মিডিয়া সেই জায়গায় ইডির লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? তারপরে সুপ্রিম কোর্টে চলে গেল, এদিকে রাজ্য সরকার ক্যাভিয়েট করলেন। আমার বক্তব্য একটাই, আজকে কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছে, লালু অ্যারেস্ট হয়েছে, আজকে পি চিদম্বরমের বাড়ি রেড হয়েছে ইডি। সংক্ষেপে দাদা, আজকে রাহুল গান্ধীকে 6 ঘন্টা বসে ইডি রেড করেছে। কোনো সময় কেউ কোনো দিন এইরকম ঘটনা করেছে কি না? আজকে বাংলার মুখ্যমন্ত্রী যেটা করলেন, এটা সংবিধানের শপথ নিয়ে উনি জনগণের রায়ে। আমার খুব ভালো লাগলো শক্তিদা কিভাবে সুর চেঞ্জ করলেন, মানে এক গানে একটা কথা বল এক, হঠাৎ করে সুরটা আপনার যেদিকে যাচ্ছিল যেতে যেতে একবারে বদলে গেল আবার। মানে আমার ঠিক মনে হলো পুরনো মানে নতুন লাইন দিয়ে হাঁটতে 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 আপনি আবার পুরনো অদিতদার লাইনে ফিরে এলেন।